যারা এখনও ঘুরে আছেন যে হিন্দুস্তান খণ্ড খণ্ড হবে, আল্লাহ রসুলের টাইমে এদিকে 3টা জায়গা ছিল। এক পারস্য বলতে ইরানকে, আর একটা মহাভারত, ভারত আর একটা চীন। এই যে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া বলতে কিছু নেই, জাপান বলতে কিছু নেই, সব চীন। আর এদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, এগুলো সব ভারতের অন্তর্ভুক্ত ছিল। যারা জানেন না, শুধু খাই খাই পেট বড় করে ফেলাইছেন অনেক জ্ঞানী লোক আপনারা। আপনাদেরকে বলি, ভারত কিন্তু ভাগ অলরেডি হয়ে গেছে। আগে একটা ছিল, এখন কতগুলা দেখেন, কতগুলা ভাগ হয়েছে। আর কি বাকসান, এখন হচ্ছে সেকেন্ড স্টেজ যে ভারত একটা, আপনি জুলকার নাইনের কাহিনীটা দেখছেন? জুলকার নাইনের কাহিনীটা হচ্ছে যে আমাদের প্রাচীন নিয়ে ওইখানে বলা হয়েছে যে উনি পূর্ব দিকে গেছেন, সূর্য ওঠার জায়গা, একমাত্র গোলাপানির সাগর বাংলাদেশের এই সাইড ছাড়া আমি দেখি না। কথা বুঝছেন? এদিকে পূর্বে দিক দূরতে গেলে আমরাই আছি, জাপান না, জাপান চীনের অংশ। এদিকে যেটা এখন এই দুই জাতি, আমার কাছে, আমি একটা নাম বল, আমার কাছে যেটা শব্দ হচ্ছে আমি এটা বলবো না, যাই হোক, এখানে আসছিলাম আমাদের বাংলাদেশে, আমি যতটুকু দেখতেছি এরকম গোলা পানি সাগর জাপানের দিকেও নাই, আমেরিকার দিকেও নাই, এদিকে সব পরিষ্কার পানির সাগর। মাত্র বাংলাদেশের এখানেই স্থলভূমির এখানেই গোলা পানির সাগর। উনি এখানে আসি আবার এদিকে গেছে। কথা বলছেন, ওই সময় ভারতের এই যে বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎবাণী আমি আপনাদেরকে আগেও বলছি, এখানে রিপিট হবে ইনশাল্লাহ। আমি আপনাকে বললাম এখানে রিপিট হবে, লাস্টে শিকল পরায় নিয়ে যাবে এই ভারতের একজন শাসককে। ভারত কিন্তু আপনার এখানে তো ভারত বলছে, এখানে বলে নাই যে বাংলাদেশ না, শ্রীলঙ্কা না, মালদ্বীপ না, ভুটান না, হ্যাঁ, এগুলো সবে ভারতের অংশ ছিল। কথা বুঝছেন? মালদ্বীপ টালদ্বীপ তো এগুলো সাগরের মধ্যে সর উঠছে, কিছুদিন হচ্ছে। এক কথায় বললাম, যারা আপনারা এখনও ঘুমে আছেন, শুধু ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে, ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে ওয়াজ করেন শুধু, এই ওয়াজে তো খেত খাবে না। আপনার জানা উচিত, ইতিহাস জানেন না, কিছুই জানেন না, শুধু বক বক করেন, কোরআন শরীফও পড়েন না, আরবি শুধু মুখস্থ করেন। পড়েন একটু ভালো করে, মুখস্থ না করি তো বাংলায় পড়েন। আপনার তো আর মাতৃভাষায় নাজিল হয় না, আল্লাহ রসুলের মাতৃভাষায় নাজিল হয়েছে। তো জুলকার নাইনের ব্যাপারে আরেকদিন ডিটেলস বলবো, আমি এখন বলবো না, একটু হিংস দিলাম। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্দুল্লাহ আলম।